হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুম.পরিস ব্লগিং। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আজই সকালবেলায় 10:30টার দিকে চাকদা থেকে আমরা বাড়িতে এলাম। তো ভেবেছিলাম আসার সময় একটা ব্লগ করব, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে ব্লগটা করা পসিবল হয়নি। তো এই কিছুক্ষণ আগে যেহেতু বাড়িতে এলাম, তো বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে পরীকে ফ্রেশ ট্রেশ করিয়ে কিছু খেয়ে দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কাল রাতে যে ব্লগটা করেছিলাম, যে ভিডিওটা করেছিলাম বড় মামা বাড়িতে, বড় মামা চিড়ের পোহা করেছিল, তো সেই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন ভিডিওটি। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভাবলাম যে চিড়ের পোহা অ্যাকচুয়ালি কী, মানে কেমনভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন, আবার অনেকের কাছে সেটা জানেন না। কেউ হয়তো জানেন কিংবা আলাদা প্রসেসে তৈরি করেন। তো এই ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে এই রেমেডিসটা এখন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে রেসিপিটি। তো চিড়ের পোহাটি খুব সহজ সরলভাবে তৈরি করা হয়েছে। তো তার জন্য আমার লাগছে গাজর কুচি। দেখুন গাজরগুলোকে একদম সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি বিনস কুচি, বিনসগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি 13 থেকে 14টা কাঁচা লঙ্কা আর একটা বড় মাপের ক্যাপসিকাম। আর নিয়েছি প্রায় আধ ঘন্টা আগে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। আর অনেক মানুষ খাচ্ছি, তো তার জন্য 1 কেজির মতন চিড়ে নিয়েছি, কারণ অনেকে মিলে খাবো তো অল্প স্বল্প নিলে হবে না। আর নিয়েছি একটা বড় মাপের আলু কেটে নিয়েছি, কারণ আলুটার জন্য একটা টেস্টটা হবে ভালো। আর তার জন্য নিয়েছি গরম কড়াইয়ে তেল নিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাবে, প্রথমে তেলটা একটু বেশি করেই নিয়ে নেবো, কারণ ওই তেলের মধ্যেই সব সবজিগুলো ভাজবো বলে। তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দিচ্ছি। তো আলুটার মধ্যে কোনো রকমের কোনো হলুদ দেবো না, শুধু জাস্ট অল্প করে নুন দেবো, নুন দিয়েই ভাজাটা করব, কারণ আমার হলুদের প্রয়োজন হবে না। কারণ পরে আমি এই পোহাটাতে আমি কালার ইউজ করব, তার জন্য কোনো ভাজাতে আমি হলুদ ইউজ করব না, শুধু নুন দিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। তো আলু ভাজাটি আমার হয়ে গেছে। তো এবার আলু ভাজাটি একটি জায়গার মধ্যে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজাটা হয়েছে। আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো এইটা কোনো মহিলার হাত নয়, এটা আমার বড় মামা তৈরি করেছে, তাই বড় মামার হাত। তো বড় মামা এইসব টুকিটাকি অনেক খাবারই তৈরি করতে পারে, খুবই টেস্টি হয়। তো ওই তেলের মধ্যে আর না তেল দিয়ে, কারণ প্রথমে অনেক তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য এবার গাজর ভাজাটা করে নিচ্ছি। গাজরগুলো এবার গাজরগুলো সব দিয়ে দিলাম তেলটার মধ্যে। এবার গাজরটাও সেম একই প্রসেসে ভাজাটা ভাজবো, কারণ হলুদ কোনো রকমে কিছু দেবো না, অল্প করে নুন দিয়ে দেবো। ওই ছাঁকা তেলে এবার গাজরটাকেও ভেজে নেব, অল্প করে নুন দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দিতে পারেন, যে যেমন প্রয়োজনে নুন খান। তো এবার ওই তেলের মধ্যে গাজরটাকে ভেজে নিচ্ছি। তো আমার গাজর ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার ওই আলুর পাশে গাজরটাকে তুলে নেওয়া হচ্ছে। আলুর পাশে গাজরটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই তারপরে বিনসটাকে ভেজে নেব। মামা এরপর বিনসটাকে দিয়ে দিল, কারণ প্রথমে আমি যেহেতু অনেকটাই তেল নিয়ে নিয়েছিলাম, তার জন্য তেল আর দেওয়ার প্রয়োজন হয়নি। সব সবজি একসঙ্গে ভাজবো না, কারণ সব সবজি যদি একসঙ্গে ভাজতাম তো তেলটা সবটাই টেনে নিত আর ভাজাটা বেশি চ্যাপ হয়ে যেত তেলে। তো তার জন্য প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে ভাজা করছি। তো এর মধ্যেও অল্প করে নুন দিয়ে দেবো। তো আমার বিনস ভাজাটাও হয়ে গেছে। এবার বিনসটাকেও তুলে নিল মামা। আপনারাও ঠিক এরকমই বাড়িতে যারা ট্রাই করবেন, তো এরকম ছোটো ছোটো করেই কাটবেন।
যেহেতু চিড়েটা ছোট, তো তার জন্য ছোট ছোট ভাজা কাটলেই বেশি ভালো হবে। তো এরপর আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা মামা দিয়ে দিল। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা একসাথে দিলে এবার অল্প করে নুন দিয়ে, এটা তো আর হলুদ কোনো দেবো না। তো এবার ওই বাকি তেলটাতে ভাজাটা হচ্ছে। তো প্রত্যেকটা সবজি আলাদা আলাদা ভাজার কারণে তেলটা আমার সব পুরোপুরি টেনে নেয়নি। তো এবার ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প একটু তেল বেঁচে ছিল, তো তার মধ্যে কিশমিশ ভিজানো যে আধ ঘন্টা আগে কিশমিশ ছিল, ওই কিশমিশটাকেও ছেড়ে দেওয়া হলো। তো দেখুন কিশমিশটা এমনিতেই জলে দেওয়ার কারণে কিশমিশটা ফুলে গেছিলো, তো তেলে ভাজার কারণে কিশমিশটা আরও বড় বড় হয়ে গেল। তো আপনারা চাইলেন কিশমিশের সাথে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন, তো আমাদের কাছে কাজু বাদামটা অ্যাভেলেবেল ছিল না, তো আমরা এখানে তার জন্য কাজু বাদামটা ইউজ করতে পারিনি, তো তাই কিশমিশটা ইউজ করেছি। তো দুপুরবেলার দিকে চিড়েটাকে ধুয়ে ভালোভাবে ফ্যানের নিচে রেখে দেওয়া হয়েছিল। তো চিড়েটা প্রায় 5-6 ঘন্টা ফ্যানের নিচে ছিল। তো ভালোভাবে শুকানো হয়েছে, তার জন্য বেশি ঝুরঝুরা হয়ে গেছে, তো তার জন্য অত বেশি শক্ত শক্ত থাকলে হবে না। তাই মামা আর একবার করে চিড়েগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে। তো চিড়ে চালের মতনই খুব নোংরা থাকে তার গায়ে, তো চিড়েটা ভালোভাবে ধুয়ে নিলে কি হয়, চিড়েটা নোংরা টোংরা সব বেরিয়ে যায়, তো তার জন্য এটা ফ্যানের নিচে রেখে শুকানো হয়েছে। মানে অতিরিক্তভাবেও ধোয়ায়নি চটকে চটকে, তাহলে তো চিড়েগুলো চিপসে যাবে। তো এবার তার জন্য চিড়েগুলোকে একটু ভালোভাবে ভিজিয়ে নেওয়া হচ্ছে, একটু যাতে নরম নরম হয়। চিড়েটা খুব সাবধানে ধোয়ানো হয়েছিল যাতে বেশি ভেঙে না যায়। তো এবার চিড়েটা আমার ভেজানোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমার অল্প তেল ছিল, তো তেলটা না ওয়েস্ট করে তো তার মধ্যে ঘিটা দিয়ে দিলাম। তো যদি কড়াইয়ের মধ্যে তেলটা না থাকতো তো আমি তাহলে ঘি দিতাম, তো যেহেতু তেলটা ছিল তার জন্য ওর মধ্যে অল্প করে ঘি দিয়ে দিলাম। তো তার মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম 4 থেকে 5টা। তো আস্তে আস্তে সব চিড়েগুলোর মধ্যে দিয়ে দেবো, এবার নাড়ানো হচ্ছে। এরপর আর বাকি আবার চিড়েগুলো আস্তে আস্তে দিয়ে দিল মামা। এবার সব চিড়েটা দিয়ে দেবে, সব ভাজাগুলো আস্তে আস্তে দিয়ে দিল। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। এরপর ভাজাগুলোর সাথে চিড়েটা ভালোভাবে নাড়ে নিতে হবে খুন্তি দিয়ে। তো যেহেতু আমাদের 1 কেজি চিড়ে ইউজ করা হচ্ছে, জায়গাটাও একটু বড় ইউজ করা হয়েছে। তো সব সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে নিয়ে, তো এখানে চিড়েটাতে কালার হিসাবে কামধেনু কালার ইউজ করা হয়েছে, যেটাতে বিরিয়ানিতে ইউজ হয়। তো এটা কিছুটা বিরিয়ানি প্রসেসে তৈরি করা হয়েছে। তো চিড়েটা একটু বেশি, চিড়ের পোহাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো তার জন্য একটু বেশি করেই চিনি দিয়ে দেওয়া হলো। আর সামান্য পরিমাণে নুন দেওয়া হয়েছে 1 চামচের মতন, ছোট্ট চামচের। এবার কামধেনু কালারটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিড়ের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এবার খুব সুন্দর একটা কালার আসবে, যেহেতু কামধেনু কালারটা ইউজ হয়েছে। এরপর একটু সেন্টের জন্য আতর দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আতরটা দেওয়ার কারণে খুব সেন্ট আসবে। তো তার জন্য একটু ঘুরিয়ে 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 আতরটা ভালোভাবে দিয়ে দেওয়া হলো সব জায়গাতে। এরপর ভালোভাবে চিড়েটাকে যে আতর দিলাম, তো তার জন্য চিড়েটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো খুন্তি থেকে, যেন গন্ধটা সব চিড়েটাতে লেগে যায়। তো এরপর একটু গোলাপ জল ইউজ করা হবে। তো এরপর জায়ফল আমার আগে থেকে গুঁড়ো রেডি করা ছিল, জায়ফল, জয়িত্রী আর গরম মশলা। তো আপনার মিক্সিতে গ্রাইন্ড করা ছিল, তো সেই ডাস্ট করা গুঁড়োটাতেই দিয়ে দেওয়া হলো।
তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো এবার একটু ঘি দিয়ে দেওয়া হলো। আপনারা যারা বেশি ঘি খান তো আপনারা এখানে চাইলে 50 গ্রামের মতনও ঘি দিয়ে দিতে পারেন। তো দেখুন খুব ফাইনাল লুক। তো এখানে পাশে একটা চাটনি ইউজ করা হয়, তো এই চাটনিটি আমি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব অন্য কোনো ভ্লগে। তো এই চাটনিটি পাশে দিয়ে দেওয়া হয়েছে। তো চাটনিটার মধ্যে ছিল পুদিনা পাতা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। তো এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে অন্যদিন কোনো শেয়ার করব তৈরি করে বাড়িতে। তোমার না দিলে হবে না, কারণ আমরা পারি না ইচ্ছা করতে দিতে কম দিদিও দেই মিনিটে। ইন্ডিয়া হেরে গেল মহিলা। কেমন হয়েছে সানু? কিন্তু কে বানিয়েছে এটা সুদীপার মতো দেখা। সিনু ভালো হয়েছে, ভালো হয়েছে। সানু ভালো হয়েছে। সাগর ভালো হয়েছে। আই হোপ কি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। তো চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।